সকাল সকাল স্নান হয়ে গিয়েছে। আর এই দেখো এখন হচ্ছে একটুখানি রেডি হচ্ছি বলতে জাস্ট নিজেকে একটু টাইম দিচ্ছি, নিজের ওপর তো টাইম দেওয়াই হয় না। তো ভাবলাম চলো আজকে বছরের প্রথম দিন, তো নিজের ওপরেও একটু টাইম দিই। অনেক কিছুই কেনা আছে কিন্তু কোনো কিছুই না ইউজ করা হয় না। আর এখানে হচ্ছে সিঁদুরের কৌটোটা খুঁজছি, আদ্রির জন্য সিঁদুরের কৌটোটা লুকিয়ে রাখতে হয়। তো দেখো খুঁজেও পাচ্ছি না, এটাই হয় জানো তো, আমি লুকিয়ে রেখে আমি আর খুঁজে পাই না। তো যাই হোক, কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে হচ্ছে পুজোটা করে নেব। বছরের প্রথম দিন তো ভাবলাম যে একটুখানি সকাল সকাল স্নান করে তো একটু পুজো টুজো করে নিই। আর এই দেখো এখানে হচ্ছে একটু তিলক পড়ছি। এর আগের বছর তোমাদের দাদাভাই এসেছিলো, তো সেইবারও তাই সকাল সকাল স্নান করে আমরা গিয়েছিলাম গুরুবাড়ি, মানে ওখানে গিয়ে আমরা হচ্ছে এই দিনটা মন্ত্র নিয়েছিলাম। তো ভীষণ মানে আনন্দ করে কাটিয়েছিলাম সেই দিনটা। তো যাই হোক, প্রত্যেকবার যে তোমাদের দাদাভাইকে পাবো তার তো কোনো মানে নেই। তো এই দেখো আমি তো রেডি হয়ে গেছি আর এসেছি ছাদে। আর নতুন সকাল, আরও একটা নতুন দিন। তো কত সুন্দর লাগছে, কত ফ্রেশ লাগছে স্নান করে। তো ছাদে এসে এই দেখো তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিলাম, কি দারুণ লাগছে। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু মেলে দিচ্ছি। তারপর একটু আগে মাও ছাদে এসেছিলো, দিয়ে আমাকে বলছিল যে বিথিকা তোমার জিনিসগুলো কি মেলে দেবো? তো আমি বললাম যে ঠিক আছে থাক, আমি তো যাবোই সাথে, তো আমি মেলে দিচ্ছি। তো এই দেখো তাড়াতাড়ি করে এগুলো মেলে নিই, দিয়ে আজকে অনেক কাজও আছে জানো তো। তো ভাবছি যে আদ্রি ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো সব করে নেব, তাহলে আদ্রিকে একটু বেশি সময় দিতে পারবো, সেটাই আসলে। তো যাই হোক, এগুলো এখন তাড়াতাড়ি করে মেলে নিই, দিয়ে তারপর আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো বলো কেমন আছো তোমরা সবাই? নববর্ষের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর সবাই এই দিনটা খুব ভালোভাবে কাটাও। আর আমি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আবারও জানাই নববর্ষের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো চলে এসেছে এখন নিচে, আর এই দেখো এখানে হচ্ছে এখন আলপনা দিয়ে নিচ্ছি। আর আলপনা দিতে না আমার ভীষণই ভালো লাগে। আগে বাবার বাড়িতে, এখন তো সমস্ত সোলিং হয়ে গেছে, কিন্তু যখন হচ্ছে মাটির উঠোন ছিল তো তখন মা হচ্ছে কোনো পুজো হোক বা কোনো কিছু হোক, মাঝে মাঝে যখন উঠোনটা লেপে দিত তখন কি করতাম বলো তো, আমি আর বুড়ো সারা উঠোন আলপনা দিয়ে বেরোতাম। আর সাদা হয়ে বেশ আলপনাটাও মানে এত সুন্দর লাগতো, উঠোনটা বেশ ভালো লাগতো। তো এখন তো আর হয় না সেটা, তো ভালো আলপনা দিতে পারি না, কিন্তু তবুও না মানে খুব ভালো লাগতো, মনে হতো যেন আলপনা দিই। আর এই দেখো এখানে একটু লক্ষ্মীর পা এঁকে নিচ্ছি। আর লক্ষ্মীর পা না আমি ঠিকমতো আঁকতে পারি না, তো যাই হোক যতটা পারি ততটাই ধরো একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। তো এখানে হচ্ছে দেখো লক্ষ্মীর পাটা এঁকে নিচ্ছি, আর আমি এইভাবেই লক্ষ্মীর পাটা আঁকি। তো কেমন লাগছে তোমরাও সেটা জানিও। আর এই দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আর এইখানে হচ্ছে আমাদের আজকে দুধ উতলানো হবে। তো 3টে ইট পেতে এই দেখো মা সরা নিয়ে এসেছে, এখানে পাটকেঠি রেখে দিয়েছে, তো সমস্ত কিছু দিয়ে দুধটা উতলানো হবে। তো মা বলছিল যে তুমি কি করবে? তো আমি বললাম না মা, এখন যতদিন আপনি পারছেন তো আপনি করুন, আদ্রিও তো এখন ছোটো, এত তাড়াতাড়ি আমি আর করবো না, তো পরে তো আমাকে করতেই হবে একদিন একদিন। মা বললো ঠিক আছে অসুবিধা নেই। তো আমি দেখো এখন পুজোটা জাস্ট করে নিচ্ছি, তারপরে মা হচ্ছে পরে দুধটা উতলে নেবে। আর ওইদিকে ওই পেঁচিটা দেখালাম তোমাদের, ওটা না আমার ভীষণ ভালো লাগে। আর কি বলতো, আমার না এই ঠাকুর ঘরের এখানে একটা সুন্দর সিংহাসন করার ইচ্ছা আছে। তো পুজো ওইদিকে কমপ্লিট আমার, আর এখন যাচ্ছি হচ্ছে তুলসী মন্দিরে, তো তুলসী তলায় জল দেবো বলে। বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিন বলে না, আমি হচ্ছে বৈশাখ মাসের প্রত্যেকটা দিনই আমি স্নান করে তুলসী তলায় জল দিই। তো যাই হোক, এদিকে হচ্ছে জল দেওয়া হয়ে গেল, আর এখানে কাকিমার কাছ থেকে একটু দুধ নিয়ে নিলাম। তো কাকিমাই বললো যে দুধ আমাদের আছে, তো দুধটা নাও, নিয়ে দুধটা উতলে নাও, কেননা 12:30 1টার সময় আমাদের দুধ দেয়, আর অনেকটা দেরি হয়ে যাবে তো অতক্ষণ থাকতে, সেই জন্যই আসলে দিয়ে দিল কাকিমারও। আর সবাইকে শুভ নববর্ষ বলে তো। তো ঘুমের ঘরে আদ্রি তো সবাইকে শুভ নববর্ষ জানিয়েই দিল। আর এখানে হচ্ছে আদ্রিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে মার শাড়িটা বের করে রাখলাম। মা স্নান করতে গিয়েছে, আর মাকে না বলিনি, হ্যাঁ সারপ্রাইজই বলতে পারো। মা বাবার জন্য যে শাড়ি পাঞ্জাবি নিয়েছে এগুলো কেউই জানে না, তোমাদের দাদাভাইও জানে না, তো না বলেই নিয়েছি আমি। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, সকালে আমার সাথে কথা হয়ে গেছে, আর বলেছিল যে ঘুম থেকে উঠবে যখন তখন ভিডিও কল করতে, তো সেই জন্যই এখানে করেছি। আর আদ্রি এদিকে বলছে যে আমাকে এটা ছাড়িয়ে দাও। তো যাই হোক, এবার আদ্রিকে নিয়ে দেখো যাচ্ছি নিচে। তো আদ্রিকে বলছে মামাম তুমি কি এই শাড়িটা ঠাম্মিকে দেবে? তো বলছে হ্যাঁ দেবো। তো আমি বললাম চলো গিয়ে তবে দাও ঠাম্মিকে।
আদ্রি মাকে শাড়িটা দিচ্ছিল, কিন্তু মা বলছে আমি তো আজকে পরবো না সোনা, আজকে তো বাবার জন্মবার, মানে তোমাদের দাদাভাইয়ের রবিবারে জন্মবার, তো নতুন জিনিস তো পরবে না। তো আমি বললাম তুমি বলো যে আমি পরে নিচ্ছি, তারপরে তুমি পরো। তো এই দেখো আদ্রিকে কোনো রকম একটু জড়িয়ে দিয়েছি, অত ভালো করে পরাইনি, দিয়ে তারপরে এবার বলছে যে এবার পরে নিতে। তোমার যখন শাড়ি ছিঁড়ে গিয়েছিল তখন তোমাকে এটা গিফট করে দিয়েছি। ছেলে মেয়ের জন্মবারে তো নতুন জিনিস পরতে নেই, তো এই দেখো আদ্রি যেহেতু পরে দিয়েছিল, তারপরে মাকে এখানে শাড়িটা ঠিক করে দিচ্ছি। আর নতুন শাড়ি না এই গরমে পরাটাও খুব মানে অসুবিধা, তো মা বলছিল থাক পরবো না, পরে পরবো। আমি বললাম না না, পরে নেন শাড়িটা, দিয়ে তারপরে পুজো করুন নতুন জিনিস পরে। তো মাকে এখন ঠিক করে দিচ্ছি। আর মাকে শাড়ি পরানো আর পুতুলকে শাড়ি পরানো এক, মা পুরো স্ট্যাচু হয়ে থাকে জানো তো। তো যাই হোক, এখন এই দেখো শাড়িটা মাকে পরিয়ে দিলাম। আর নতুন শাড়ি তো একটু ধরো এদিক ওদিক হচ্ছে, এদিকে মাকে শাড়ি পরানোও হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে। বছরের প্রথম দিন হোক বা স্পেশাল কোনো দিন হোক, আমাদের তো কাজ করতেই হবে, আমাদের তো আর ছুটি নেই। তোমাদের দাদা ভাইয়ের সাথে না আমি সেটাই বলি, তোমাদের তো তাও বাড়িতে আসে যখন ছুটি থাকে 1 মাস বা 2 মাসের, আর আমাদের তো কোনো ছুটি নেই, আমাদের সারাটা বছরই আমাদের কাজ আমাদের করতেই হবে। তো যাই হোক, এগুলো তো করতেই হয়, তার জন্য কোনো কথা না। আর এইদিকে দেখো আদ্রি এসেছে, আদ্রি এসে বলছে যে মাম্মাম আমি একটু হেল্প করতে চাই তোমাকে। তো আমি বলছি না মাম্মাম তুমি হেল্প করতে হবে না তোমাকে, কেননা গরম তো এখন, তো গরমটা কিন্তু তোমার হাতে যদি পড়ে তাহলে কিন্তু ভীষণ হাতে জ্বলবে, হাতে ফোসকা পড়ে যাবে। তো ও কিছুতেই শুনছে না, ও বলছে আমি একটু একটু করবো, দূর থেকে করব। তো এই দেখো একভাবে ওখানে বকেই যাচ্ছে। আর ওইদিকে ফ্যান চলছিল তো ভীষণ আওয়াজ হচ্ছিলো, সেই জন্য সাউন্ডগুলো আমাদের দিলাম না। দেবো বাবু দেবো দাদা। তো এই দেখো একটুখানি সরেছে, আর ওই দেখো দেখেছো খুন্তিটাকে নিয়ে খুটখুট খুটখুট করতে লেগেছে। তো আমি বলছি মাম্মা এবার কিন্তু আমি খুব বকবো। তো তারপরে এই দেখো শেষে একটুখানি গরম মশলা দিলাম। তো আমি বলছি ঠিক আছে এইটা তুমি একটুখানি চিকেনে দিয়ে দাও, তাহলেই চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো আমাদের রান্না হয়েই গিয়েছে। আর আদ্রি এই দেখো বলছে আমি একটুখানি নাড়ি, তো আমি বলছি ঠিক আছে তুমি একটুখানি নাড়ো। আর ওই দেখো ঝোলটাকে তুলে বলছে একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি রান্না করলাম। তো আমি বলছি না তুমি ওখানে রেখে দাও, হাতে যদি পড়ে কিন্তু এখন খুব গরম লাগবে। মামামকে আমি বলছি মামাম তুমি এখন যেমন আমাকে হেল্প করছো, তো বড় হয়ে আমাকে হেল্প করবে তো? তো মামাম বলছে করবো তো, মা মেয়ের সম্পর্কটাই আলাদা। আমি যদি এখন বহরমপুরে থাকতাম তাহলে তো আমাকে মনে হয় মা বলতো যে না না বছরের প্রথম দিন আজকে আর রান্না করতে হবে না, যা একটু ঘুরে আয় বা কিছু কর, আমি আজকেই করছি। তো এই জিনিসগুলো খুব মিস করি এখন থেকে। আর এই দেখো এখানে একটা ডেলিভারি এসেছে মামাআর্থের থেকে, তো কি এসেছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর ওইদিকে যেহেতু রান্না হয়ে গেছে, তো এখানে হচ্ছে দেখো খাবারগুলো সব বেড়ে নিচ্ছি, বাবা ভাই সব এসেছে, তো ওদেরকে খেতে দেবো বলে। একটা সময় ছিল জানো আমার হচ্ছে মানে আমি রান্না যদিও বা একটু আধটু করতাম বাড়িতে, কিন্তু মা যদি বেড়ে না খাই দিত তো আমার পেট ভরতো না। মাকে একটু সুযোগ পেলেই, মা যদি ফ্রি থাকতো মাকে বলতাম যে মা একটু খাইয়ে দাও না, তুমি যদি খাইয়ে দাও আমার পেটটা ভরে যায়। এখনও বড় হয়েও জানো তো আমি যখন পরীক্ষা দিতে যেতাম তখন মা আমাকে খাইয়ে দিত। আর এখন দেখো আমি সবাইকে রান্না বান্না করে আমি খেতে দিচ্ছি বেড়ে। তো সময় মানুষকে কতটাই না চেঞ্জ করে দেয়, তাই না? একটা সময় ছিল যখন মা আমাকে খাইয়ে দিত, আর এখন হচ্ছে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন এই দেখো বাবা আর ভাই চলে এসেছে বাড়িতে, তো ভালোই হলো। আমি ওপরে যেতাম ধরো আদ্রিকে খাওয়াতে, তার আগেই যখন চলে এসেছে, তো এখন বাবা আর ভাইকে খেতে দিয়ে তারপরে আদ্রিকে আবার ওপরে খাওয়াতে যাব। আর নিচে যেহেতু টেবিলটা থাকতো আগে জানো তো, কিন্তু এই আমাদের গাড়িটা নেওয়ার পরে না নিচের জায়গাটা এতটাই ছোট, টেবিলটা রাখা হয় না, রাখলে খুব ছোট্ট জায়গা হয়ে যায়। সেই জন্য এই দেখো ওপরে এখন এখানে রেখেছি টেবিলটা। আর এইদিকে আদ্রিকে নিয়ে বসে পড়েছি, তো আদ্রিকে এখন তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো খাইয়ে দিয়ে আগে তারপর আবার কথা বলছি। লাইট টাইটগুলো দেখ একটু, ঘরে অন্ধকার অন্ধকার আসছে, তাই একটু শুভ নববর্ষ তো বল সবাইকে। তো বুনো ওইদিকে ফোন করেছিল আর আদ্রিকে বলছিল যে শুভ নববর্ষ, তো আদ্রি এসো হে বৈশাখ এসো হে এই গানটা করছিল। এর এতটাই সাউন্ড না, তো আদ্রি তো আস্তে আস্তে করে গান করে, তো সেই জন্য আর শোনা যাচ্ছিল না। তারপরে আদ্রিকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মাঝে না আর কোনো ভিডিওই করা হয়নি।
তো ঘুম থেকে উঠে দেখো আদ্রি হচ্ছে এখন আঙুর খাচ্ছে, আর আদ্রির হচ্ছে একটাই বায়না যে মাম্মাম চলো আইসক্রিম খেতে যাবো। যেহেতু ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়ানোর সময় বলেছি যে তুমি তাড়াতাড়ি যদি আজকে ঘুমিয়ে পড়ো তবে ঘুম থেকে উঠে তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবো। তো সেটা না ওর মনে আছে, সেজন্য ঘুম থেকে উঠেই বলছে মাম্মাম আইসক্রিম খেতে যাবো। দিলে শাড়ি দাদাইকে দেবে না? কই তা? তো টাকা দাও। হুম, আর তুমি এটা কি, তোমার কি এটা নিউ ড্রেস? তাই, আচ্ছা দাও, থ্যাংক ইউ। এবার কি দেবো তোমাকে? ওটা কি? ওটা দাদার জামা? আচ্ছা শোনো, আজকে নববর্ষ জানো তো, তো আজকে হচ্ছে প্রথমে ঠাকুরকে প্রণাম করতে হয়। এখন ঘুমাইনি, ওটা আপনারই বাবা, আপনারই ওটা। দাও তো, দাদাকে দাও, বলো পড়ো, পড়ে দেখো আগে হচ্ছে কি। আচ্ছা পড়েন বাবা, পড়ে দেখেন কেমন লাগছে। দেখো বেরোচ্ছ না মুখ দিয়ে, হবে দেখেন তো একবার পড়েন দেখে। বাবা তো প্রথমে বুঝতে পারেনি যে ওটা বাবার পাঞ্জাবি, তো সেজন্য না বাবা রেখে দিচ্ছিল। তো আমি বললাম আপনারই বাবা ওটা, তো আপনি পড়েন। তো এই দেখো বাবা এদিকে পড়ে নিয়েছে, আর আদ্রি হচ্ছে এখন যাবে বেরু বেরু করতে। তো বাবা ভাবছিল যে ঘুমোয়নি হয়তো আদ্রিস, কেননা 3:30 বাজছে, তো এই সময় ধরো ঘুমোয় না। তো বাবা ভাবছে যে ঘুমোবে হয়তো, সেজন্য বলছিল ওকে ঘুমোতে। তো আমি বললাম যে না, ওর ঘুম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এবার রেডি হই। তোমাদের দাদাভাই তো নেই, আর এই দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। ভেবেছিলাম যে আজকে হয়তো আর কোথাও বেরোনো হবে না, কিন্তু তোমাদের দাদাভাই থাকলে তো আদ্রিকে নিয়ে চলে যেত, যেহেতু ও বলেছে বছরকার দিন যে মামা আইসক্রিম খাবো। তো ভাবলাম চলো মেয়েটাকে নিয়ে যাই, একটু ঘুরেই আসি, মনটাও ভালো হয়ে যাবে। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, আর ওইদিকে দেখেছো ও লুকিয়ে পড়েছে, আদ্রি ওরকম মানে লুকিয়ে পড়েছে। ও এইরকমই করে, মানে সব সময় ও লুকিয়ে যাবে। তুমি কোথায় যাবে বলো? এই দেখো ও সে এক কথা বলে যাচ্ছে ঘুম থেকে উঠে যে মাম্মাম আমি আইসক্রিম খেতে যাবো, মাম্মাম আমি আইসক্রিম খেতে যাবো। তো সেই জন্য দেখো আমি আবার রেডি হচ্ছি, ওকেও রেডি করবো। আর এই দিকে দেখো আমি কি করছি, নতুন জামাটা কাঁচি দিয়ে কেটে দিলাম। আসলে এখানে না দুটো ফিতে ছিল জানো তো, কিন্তু ফিতে দুটো খুব একটা দেখতে ভালো লাগছিল না, আর এমনিতেও জামাটা যেহেতু ফিটিংসই হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে ফিতেটা কেটেই দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো সেই জন্য নতুন জামাটা আমি কেটে ফেললাম। আর এখানে হচ্ছে দেখছি যে টাকাটা আদৌ আছে তো, কেননা আদ্রি না পার্স নিয়ে খেলা করছিল, তো যদি কোথাও বের করে ফেলে বা কিছু, সেই জন্য একবার চেক করে নিলাম। আর এই দেখো একা একাও চলে যাচ্ছে, তো আমি বলছি তবে তুমি চলে যাও, আমি আর যাচ্ছি না। তো আবার ঘুরে এই দেখো চলে আসছে। আর আদ্রি যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমিটা বেড়েই চলছে। আগে আমার হাত ছাড়তো না জানো তো, সব সময় আমার হাত ধরে যেত, আর এখন সব সময় বলবে যে মাম্মাম তুমি আমার সাথে সাথে আসো, দিয়ে ও আগে আগে দেখো এরকম করে দৌড়াতে দৌড়াতে যাবে, আর আমাকে হচ্ছে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে যেতে হবে, এটাই হচ্ছে ওর আনন্দ। তো পার্কে মাঝে মধ্যে আসে আদ্রি, আর ওকে নিয়েও আসি, কেননা মনটা ভালো হবে। বাচ্চারা দেখবে বাইরে যত মিশবে, খোলামেলার মধ্যে থাকবে, তত ওদের মনটা ভালো থাকে। তো ওকে তো আমি নিয়ে আসি পার্কে। তো এই দেখো এসেই পার্কে আজকে অনেক ভিড়ও আছে, আর এখানে হচ্ছে ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে, তো ও বলছে আসো আমি তোমাকে কোলে নিই। তো আমি বলছি শোনা তুমি ওকে কোলে নিতে পারবে না, তুমিও ছোটো আর বুনুটাও তো ছোটো, তো ঠিক আছে তুমি বুনুটাকে ছেড়ে দাও। আর আদ্রি না কেউ যদি বেশি মানে আদ্রিকে মানে চেপে ধরে বা কোলে নিতে যায়, আদ্রি না ঠিকঠাক করে মানে অতটা কমফোর্টেবল হয় না। তো এই দেখো আদ্রি এখন দোলনায় বসে পড়েছে, আর আদ্রি হচ্ছে এই দোলনাটাই মানে ভীষণ ভয় পায়। ও পার্কে এসে সব কিছুতে ওঠে, শুধু এই দোলনাটাই ওঠে না, কেননা ওর এটা মানে ভীষণ ভয় লাগে। দেখেছো আর কেমন করে নেমে গেল, এটাই আমি ভয় পাই। আর এখন এই দেখো এটাকে কি বলে জানি না, তো আমরা তো আগে ঢেকি বলতাম এটাকে জানো তো। তো এখানে দেখো দিদি ভাইটার সাথে এখানে বসেছে, আদ্রি হচ্ছে আগে বসেছিল কিন্তু ওর খেলার সাথী পাচ্ছিল না, তো বলছিল দাও আমি তোমাকে একটু খেলছি তোমার সাথে, সেজন্য ওখানে খেলছিল। এখানে এই দেখো আর একটা দোলনায় উঠে পড়েছে। এখন আস্তে আস্তে যত বড় হচ্ছে তত ভয়টা কাটছে। প্রথমে তো আগে আদ্রি এগুলোতে কোনো কিছুতেই উঠতে চাইতো না, এখন আস্তে আস্তে দেখি সমস্ত কিছুতেও নিজে থেকেই মানে উঠতে চায়, নিজে থেকেই ধরো বলে যে আমি এখানে উঠবো, আমি এখানে যাব।
আগে কিন্তু কোনো কিছুতে উঠতো না, একটা পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খেলতো আর ও সেটা দেখতো। আর ভীষণ জোরে এটা দোলাচ্ছিল, তো আদ্রি পরে ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি বললাম ঠিক আছে এটাকে থামিয়ে দাও, দিয়ে ওকে নামিয়ে নিই আমি আগে। তো ওখান থেকে নামিয়ে নিয়েছি, আর এখন এই দেখো ও উঠবে স্লিপে। আর এই স্লিপটাই আমার যে এত ভালো লাগে, আমারই লোক যায় জানো তো, আমার মনে হয় যেন আমি উঠি। আর আদ্রি দেখেছো এখানে হাই করছে, ও হচ্ছে ফ্লাইং কিস দিচ্ছে, সমস্ত কিছু। মেয়েটা দেখতে দেখতে যে এতটা কি করে বড় হয়ে গেল বুঝতেই পারছি না। মনে হয় এখনও এই তো এই দিনকে হসপিটাল থেকে ওকে নার্সিংহোম থেকে ওকে নিয়ে এলাম, একটুখানি ছিল, আমি হাতে ঠিক করে কোলেও নিতে পারছিলাম না। আর আজকে দেখো নিজে নিজে স্লিপে কত সুন্দর উঠছে। তো বেশ ভালো, মানে সত্যি মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না, মাঝে মধ্যে ভালো লাগছে। আর মাঝে মাঝে মনে হয় যে আর একটু ছোটো থাকলেই তো ভালো হতো, এত তাড়াতাড়ি কেন মেয়েটা বড় হয়ে যাচ্ছে। তো পার্কে সবার সাথে বেশ খুলে মেলে আদ্রি এখন খেলা করে। আর সবাই উঠছে দেখো সিঁড়ি দিয়ে, আর ও সিঁড়ি দিয়ে উঠবে না, ও হচ্ছে এই দিক দিয়ে উঠবে, কেননা এই দিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে বলে। আর এখানে আরও কয়েকটা বুনু পেয়েছো, তো এই বুনুগুলো না বলছে যে দাও তোমাকে আমি উঠিয়ে দিচ্ছি, তুমি এরকম করে একা একা উঠছো, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আর দেখেছো ওর এত আনন্দ পেয়েছে। আর আজকে আদ্রি পার্ক থেকে যেতেই চাইছে না জানো, আমি কখন থেকে বলছি মামাম খেলা তো হয়ে গেছে, চলো আইসক্রিম খাবে, তো চলে যাই। আর পুরো ঘেমে গেছে ধরো আদ্রি, তো বলছে না মামাম আরেকটু খেলি। আর আদ্রি যখনই পার্কে বা মাঠে যেখানে যাক না কেন, আমি চেষ্টা করি ওকে ফুল প্যান্ট পরিয়ে নিয়ে যাওয়ার, কেননা আদ্রির তো ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্য যতটা পারি ততটাকে ঢেকে রাখার চেষ্টা করি। আর ধুলোবালি যদি একটু কম ঘাটে, এমনি তো বাচ্চাদের ধুলোবালি থেকে তো সরানো যায় না জানি, কিন্তু যতটা পারি ততটা সেফটি করে রাখার চেষ্টা করি। আর এই দেখো আদ্রির আর একটা দিদিভাই আর আদ্রি দুজন ফ্রেন্ড হয়ে গেছে এখন, আর ওরা দুইজন হচ্ছে একসাথে এখন স্লিপে উঠবে। আর আদ্রির মানে এখানে এসে না অনেক ফ্রেন্ডও হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে আমি ফোন করে বলছি দেখো তোমার মেয়ে কেমন করে উঠছে, ও সিঁড়ি দিয়ে উঠবে না, ও হচ্ছে স্লিপ দিয়ে ওপরে উঠবে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে তো ফৌজির মেয়ে এইটুকু তো সাহসী হতেই হবে। কিন্তু আমি বলছি যে হ্যাঁ তুমি তো এখন এটা বলছো, হঠাৎ করে যদি কোনো পড়ে যায় বা কিছু হয় না, তখন তুমি আবার আমাকে কথা শোনাবে যে মেয়েটাকে কি একটু দেখে রাখতে পারো না, এই দিক দিয়ে যে মেয়েটা উঠছে তাহলে তো তুমি ওকে নিষেধ করতে পারো, তুমি তখন আমাকে বলবে। আমি সেটা বলছি, বলছে না বলবো না। আর হঠাৎ করে দেখছি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে আদ্রি এদিকে দেখো বর্দি ভাই আর আদ্রির ছোটদা ভাই চলে এসেছে। তো এই দেখো ওর আদ্রি বর্দি ভাইয়ের সাথে এখানে খেলছে। আর এমনিতে তো পার্কে এসে ভীষণ আনন্দ ছিল আদ্রির, আর যখনই দেখছে যে ওর বর্দি ভাই আর ওর ছোটদা ভাইকে দেখতে পেয়ে গেছে, তখন তো আদ্রির আর খুশির সীমা নেই। তো আর একটু খেলছে, তারপরে নিয়ে চলে এলাম, কেননা বেশিক্ষণ থাকলে ঘেমে যাচ্ছে তো মাথাটা, ঠান্ডা লেগে যাবে, তো কিছুতেই আদ্রি আসবে না। আর এই দেখো কি বলবে বলো, আনন্দ হয়েছে? এটা কি হচ্ছে? আনন্দ হয়েছে শোনা? হ্যাঁ একটা মিষ্টি দাও, ঘেমে গেছে আর কেমন দুষ্টু করছে দেখেছো, একটা মিষ্টি দাও আমার একটা মিষ্টি দাও। চলো পার্কে এসে আদ্রির মনটা আজকে ভীষণ ভালো হয়ে গেছে, আর দুষ্টুমিটাও ভীষণ করতে লেগেছে। আর আদ্রিকে দেখে আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে গুটি পায়ে আমরা দুজনে যাচ্ছি হচ্ছে আইসক্রিম নেবো বলে। আর এই নিউ মাতৃ জুয়েলার্সে কতটা লাইন পড়েছে দেখো, জাস্ট হালখাতার জন্য, বছরের প্রথম দিন। আর এতটা লাইন দেখে আমি ভাবছি বাপরে কত বড় লাইন। আর আজকাল তো অনেক জায়গাতে লাইন দেখেছি, কিন্তু হালখাতার জন্য যে এতটা বড় লাইন হবে সেটা আর বুঝতে পারিনি। তো এই দেখো এখানে হচ্ছে এখন কেকের দোকানে চলে এসেছি, কেক না এটা একটা স্ন্যাক্সের দোকান বলতে পারো। তো কেক সমস্ত কিছু, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, প্যাটিস সমস্ত কিছুই পাওয়া যায়। তো এখানে হচ্ছে অনেক রকমই আইসক্রিম ছিল। তো আমি ভাবলাম যে এমনি এখন তো সবে গরমটা পড়ে গেছে, ধরো ভাবলাম দুটো শুধু জাস্ট চকোবার নেব। কিন্তু আদ্রি কি বলছে জানো, আদ্রি যখন ওই আইসক্রিমগুলো দেখেছে বলছে আমি এই কর্নাটোটা নেব। আদ্রি যখন বলেছে আমি এই কর্নাটোটা নেবো, আমি তো পুরো অবাক হয়ে গেছে। আমি বলছি তুমি এই কর্নাটোর নাম জানলে কী করে? দোকানেও সবাই জিজ্ঞাসা করছিল যে ও খুব আইসক্রিম খায় নাকি, কত সুন্দর বললো যে কর্নাটো খাবে। আশেপাশে সবাই ওর দিকে তাকাচ্ছে যে ও যখন বলেছে যে আমি কর্নাটো খাবো বলে। আর এই কেকগুলো দেখে না সত্যি বলছে ভীষণ লোভ চাই। তো যাই হোক, তারপরে আদ্রিকে নিয়ে চলে আসছে এখন বাড়িতে। আর কেমন করে একা একা দৌড়াতে চলে গেল দেখেছো। আগে এতটাই দুষ্টুমি করে, একটু যদি হাতটা ছাড়া হয় না তাহলে এই দুষ্টুমিটা শুরু করে। আর এখানে এই দেখো বললাম যে এবার সবাইকে প্রণাম করে নাও। তো এই দেখো ঠাকমাকে প্রথমে ঠাকমা এসেছিল আগে, তো ঠাকমাকে প্রণাম করে নিয়েছে। আমার তো সবাইকে প্রণাম করা হয়ে গিয়েছে। তো আদ্রিকে বলার সাথে সাথে না দেখি আদ্রিও করতে লাগে। তো এখানে বাবাকে করলো, তারপরে মাকে করলো। আর মা বলছে যে দাও আমি তোমাকে একটু মিষ্টি দিই। মাকে আগেই করেছিল যখন যাচ্ছিলো তখনই, আর তো কেউ ছিল না সেজন্য করা হয়নি।
আর এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে হচ্ছে আদ্রি ছোটো ঠাকুমাকে প্রণাম করতে যাবে বলে। আর এখানে কাকাই আছে, তো কাকাই বলছে আমাকে আর প্রণাম করতে হবে না। তো ভাই প্রথমে বলছিল আমার এই ভিডিওটা কিন্তু তুমি দেবে না, আমি শার্ট পরে নেই। তা বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে নাও দেখতে। আর ওর ছোটো কাকাইকেও প্রণাম করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ওর ছোটো ঠাম্মিকে প্রণাম করছে। এখন থেকে না আদ্রিকে এই অভ্যেসগুলো করাতে হবে যে বড়দেরকে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, তাহলেই তো বড় হয়েও শিখবে। আর ওর ছোটোটা আমি ওইদিকে ওকে মিষ্টি দিয়ে যাচ্ছিলো, তো বলছে আমাকে এত কেন মিষ্টি দিচ্ছ। আর এইদিকে দেখো বিড়ালটা যাচ্ছে, আর আদ্রি বলছে মামাম সি ফর কিট্টি, সি ফর কিট্টি। আমি বলছি হ্যাঁ। আর বাড়িতে এসে এই দেখো এখন ফ্রুটিটা নিয়েও বসে পড়েছে। আর ফ্রুটিটা এমনি নর্মাল ছিল, ঠান্ডা ছিল না, কারণ আমি নর্মালটাই নিয়েছি। তার কারণ হচ্ছে এমনিতেই তো ঘেমে গিয়েছে পুরো মাথাটা, আর দেখে তো তোমরা বুঝতেই পারছো। তারপরে হঠাৎ করে যদি আবার ঠান্ডা খাই তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আসলে একটা নর্মাল নিয়েছিলাম। তা না হলে হয়তো এসে এসে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতো। তো এখন বসে বসে ও টিভি দেখছে। আর চলো ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। আর সবাইকে জানাই আবারও নববর্ষের অনেক অনেক অনেক